এ মনটা কেন বারে বারে ভেঙে যায়। আগুন, আসলেই আগুন, আগুনের মতো আগুন, আগুনের মতো আগুন। গানে, অভিনয়ে ঠিক বাবার মতোই অত্যধিক মেধা সম্পন্ন, বহুমুখী প্রতিভার অধিকারী। আগুন, চেনেন আগুনকে? খান আসিফুর রহমান আগুন, বাংলার অন্যতম কিংবদন্তি খান আতাউর রহমানের সন্তান এবং অন্যতম কিংবদন্তি কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনের ছেলে আগুন, খান আসিফুর রহমান আগুন। আগুন হিসেবেই পরিচিত। তিনি একজন বাংলাদেশি কণ্ঠশিল্পী ও অভিনেতা। তিনি প্রখ্যাত বাংলাদেশি সঙ্গীতজ্ঞ, চলচ্চিত্রকার, বহুমুখী প্রতিভার অধিকারী খান আতাউর রহমান ও সঙ্গীত শিল্পী নীলুফার ইয়াসমিন দম্পতির একমাত্র ছেলে। কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তার সঙ্গীত জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেন। এখনও অনেক রাত চলচ্চিত্রে গানে কণ্ঠ দেওয়ার জন্য তিনি বাচসাস পুরস্কার লাভ করেন। এই চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। প্রাথমিক জীবন। আগুন বাংলাদেশের ঢাকায় একটি প্রসিদ্ধ সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা খান আতাউর রহমান ছিলেন দেশের একজন খ্যাতনামা সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তার মা নীলুফার ইয়াসমিনের একজন সঙ্গীত শিল্পী ছিলেন। দেশের খ্যাতনামা দুই কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও ফরিদা ইয়াসমিন তার খালা। এছাড়া কণ্ঠশিল্পী রুমানা ইসলাম তার সৎ বোন। সঙ্গীত জীবন। আগুনের সঙ্গীত জীবন শুরু হয় 1988 সালে সার্ডেন ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে। সার্ডেন ব্যান্ড ও আগুনের একক অ্যালবাম ওগো প্রেয়সীর গানগুলোর মধ্যে বৈশাখী মেলা, উত্তাল সমুদ্র ও ভালোবাসি শ্রোতাপ্রিয়তা লাভ করেছিল। তিনি 1992 সালে সার্ডেন ব্যান্ড ত্যাগ করেন। 1992 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের গান গাওয়ার মাধ্যমে তার চলচ্চিত্রের গানের অভিষেক হয়। 1993 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটিতে তার গাওয়া গানগুলো জনপ্রিয়তা লাভ করেছিল। এই চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছিলেন আলম খান। পরবর্তীতে তিনি সত্য সাহা, আনোয়ার পারভেজ, আলাউদ্দিন আলী, আলী হোসেন, আবু তাহের, আহমেদ ইমতিয়াজ বুলবুলদের মতো প্রথিতযশা সুরকার ও সঙ্গীত পরিচালকদের সুরকৃত গানে কণ্ঠ দেন। 1997 সালে তিনি এখনও অনেক রাত চলচ্চিত্রে ও আমার জন্মভূমি গানের জন্য বাচসাস পুরস্কার লাভ করেন। সর্বশেষ 2016 সালে তিনি জীবনের অদ্ভুত প্রেম চলচ্চিত্রের জন্য কণ্ঠ দিয়েছিলেন। চলচ্চিত্রে গান গাওয়ার পাশাপাশি তিনি 16টি অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন। 2000 সাল পর্যন্ত তিনি নিয়মিত অ্যালবামের গানে কণ্ঠ দিলেও পরে তিনি তা কমিয়ে দেন। 2011 সালে প্রকাশিত হয় তার 13তম গানের অ্যালবাম কি যে কান্না পেয়েছিল। টানা 2 বছর বিরতির পর 2013 সালে তিনি প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম এই কথাটি মনে রেখো প্রকাশ করেন। এই অ্যালবামের সঙ্গীত আয়োজন করেন পার্থ মজুমদার। পরে দীর্ঘ কয়েক বছর বিরতির পর তিনি 2016 সালে প্রকাশ করেন তার 15তম অ্যালবাম কাঁচের দেয়াল। সঙ্গীতা থেকে প্রকাশিত গানগুলোর সঙ্গীত আয়োজন করেছেন রেজওয়ান শেখ। অভিনয় জীবন। আগুনের অভিনয়ের সূত্রপাত হয় 1997 সালে তার বাবা খান আতা পরিচালিত এখনও অনেক রাত চলচ্চিত্রের মাধ্যমে। 2012 সালে হুমায়ুন আহমেদ পরিচালিত শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রে একজন চিত্রশিল্পী চরিত্রে অভিনয় করেন। 2014 সালে অভিনয় করেন আনিসুল হক রচিত জননী সাহসিনী উপন্যাস অবলম্বনে শাহ আলম কিরণ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক 71-এর মা জননী চলচ্চিত্রে। সর্বশেষ 2015 সালে তিনি সুমন ধর পরিচালিত
অমিয় আইসক্রিমওয়ালা চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার ছেলে নিখিলও অভিনয় করেন। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি নাটকেও অভিনয় করেছেন। 2005 সালে তিনি অজানা সৈকতে নাটক এবং রঙের মানুষ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। 2013 সালে তিনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, প্রবাসে পরবাসে ও কুয়াশার ভোর ধারাবাহিক নাটকে অভিনয় করেন। মোস্তফা পরিচালিত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 21 টেলিভিশনে প্রচারিত হয়। সকাল আহমেদ পরিচালিত প্রবাসে পরবাসে চ্যানেল আই-এ প্রচারিত হয়। রাবেয়া খাতুন রচিত উপন্যাস অবলম্বনে অরুণ চৌধুরী নির্মিত কুয়াশার ভোর চ্যানেল আই-এ প্রচারিত হয়। একই বছর সুজন বড়ুয়া পরিচালিত বাঁজি নাটকে হোটেল বয় চরিত্রে অভিনয় করেন। নাটকটি ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়। 2015 সালে ঈদ উপলক্ষে নির্মিত বালির গল্প নাটকে অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। 2016 সালে আরিফ খান পরিচালিত শ্রাবণ এসেছিল গান হয়ে টেলিফিল্মে অভিনয় করেন। এতে একসাথে আগুন সহ 5 জন সঙ্গীত শিল্পী অভিনয় করেছিল। বন্ধুরা, এই ছিল বাংলাদেশের 2 কিংবদন্তি খান আতাউর রহমান ও নীলুফার ইয়াসমিনের একমাত্র ছেলে আগুনের সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি একজন বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।